আমরা পড়েছি কি তিনে নেত্র। আমাদের চোখ কয়টা? তিনটি চোখ। তাহলে এখন আমরা সবাইকে দেখি কয়টা চোখ? দুটো চোখ দেখি। আমরা সব কিছু দেখে দিই দুটো চোখ দিয়ে, কিন্তু আমরা পড়েছি কয়টাই জ্ঞান, আমরা যখন শিক্ষা নিয়েছি কয়টা চোখের কথা? তিনটে চোখ। তো আরেকটা চোখ কোথায় আমাদের? তো দেখতে পেরেছে তো, চোখ বন্ধ করে দেখা গেল, বুঝতে পারলে তো? তো ভক্তবৃন্দ, তো এরা দেখো, এরা দিব্য চক্ষু দিয়ে ভগবানকে কিভাবে দর্শন করতে হয় তো আমি একটু দেখালাম। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের সকলের জয় হোক। তো ভক্তবৃন্দ দেখো, এখন কিছু ভক্ত এসে মন্দিরে এসেছিলেন, ওরা এসে স্কুল থেকে এসছে। এখন বাজে কয়টা? 9:45 বাজে। তো ওরা স্কুল থেকে এসে বলছে আজকে স্কুল নেই না। কেন? হ্যাঁ, কিসের প্রোগ্রাম? 15 আগস্ট। তো আজকে প্রোগ্রাম আছে 15 আগস্ট, কাল আজকে এই করে। তো যাই হোক, তো স্কুল থেকে ওকে ছুটি দিয়ে দিয়েছে। তোরা একটা মন্দিরে এসছে, মন্দিরে এসে ওখানে মন্দিরে বসে বসে এই তিনজনে মিলে, তিনজনে ছিল না চারজন, তিনজনে মিলে কি খেলছিল? জুয়া খেলছিল। হ্যাঁ, কি খেলছিলে? সেট। হ্যাঁ, কি বলো? সেইট। যাই হোক, একটা কাগজ, চারকোনা একটা কাগজ, তার মধ্যে দাগ দাগ দিয়া, তারপরে ওরা কি গুটি দিয়ে এগুলো খেলছিল। তো আমি আবার মনে করেছিলাম অনেক গ্রামের ছেলেরা, ছোটো ছোটো বাচ্চারা, ওরা অনেক রকম জুয়া খেলে, হয়তো ওরাও মন্দিরে এসে ওরকম জুয়া খেলতে পারে। 5 টাকা, 2 টাকা, 1 টাকা এরকম দিয়ে খেলে, এরকম খেলে। তো আমি দেখি ওরা ওরকম খেলছে, তো আমি ওদের কাছে গেলাম, তো ওরা দেখি ওরকম খেলছে। তো আমি বললাম দেখি আমাকে একটু শিখাই দাও। তো আমি তো অনেকক্ষণ ধরে একটু মাথা করলাম, কিন্তু বুঝতে পারলাম না কী খেলছে ওরা। তো যাই হোক, তো ওদের মানা করলাম, দেখো মন্দিরে এসে এইসব করা, মন্দিরে এসে কোনো খেলা টেলা ঠিক নয়, মন্দিরে এসে কোনো বাজে আলোচনা করা ঠিক নয়, অন্য কথা আলোচনা করা ঠিক নয়। মন্দিরে বসে শুধু ভগবানের চিন্তা করা, ভগবানের নাম করা, তাছাড়া অন্য কিছু করা ঠিক নয়। তো এখন তোমরা যখনই মন্দিরে আসবে, মন্দিরে এসে ভগবানকে দর্শন করবে, মন্দির পরিক্রমা করবে, হ্যাঁ, তারপরে চরণামৃত প্রসাদ পাবে, তারপরে ভগবানের বসে মেডিটেশন করবে, ভগবানকে ধ্যান করবে, তাই না? ধ্যান করলে দেখবে ভগবান তোমার ধ্যানের মধ্যে চলে আসবে, তারপরে তোমার সঙ্গে কথা বলবে ভগবান, সব কিছু মেডিটেশন ধ্যানের মধ্যে সব আসে। তো তোমরা ধ্যান করতে জানো? হ্যাঁ, জানো? তোমরা ভগবান কোনো দিন দেখেছো? তো ভক্তবৃন্দ, এদের আমি এখন ভগবান দেখাবো, ওরা কোনো দিন ভগবান দেখেনি। ভূত দেখেছো? ভূত তো দেখো নি। তো ভালো করে আমাকে বলো, ভগবান দেখবে না ভূত দেখবে? হ্যাঁ, ভগবান দেখবে, ভূত দেখবে না তো? ঠিক আছে। তো ওদের কাছে বললাম, তুমি ভূত দেখতে চাও না ভগবান দেখতে চাও? তো আমি ওদের এখন ভগবান দেখাবো। ওরা কোনো দিন ভগবান দেখেনি, ওরা মন্দিরে বসে আছে ভগবানের সামনে, তবুও বলছে আমি ভগবান দেখি নাই। তো যাই হোক, তো আমি ওদের দেখাবো ভগবান, চোখ বন্ধ করে ভগবান দেখাবো। চোখ বন্ধ করে কি করে ভগবান দেখা যায় সেইগুলো দেখাবো, বুঝতে পারছো? তো আমাদের কয়টা চোখ? দুটো চোখ। তো আমরা এই দুটো চোখ দিয়ে ভগবানকে দেখতে পাই না, তাই না? দেখেছো কি কোনো দিন? না, দেখো নাই। তো ভগবানকে দেখতে হলে কয়টা চোখ লাগে? দুটো চোখ লাগে। ভগবানকে দেখতে হলে তার 3টে চোখের দরকার। এই 2 চোখ হলে, 2 চোখের মানুষ কখনো ভগবানকে দেখতে পারে না। পারে কি? পারে। তার কয় চোখ লাগে? 3 চোখ। তা আমাদের কয়টা চোখ? তোমার দুটো। তুমি ছোটোবেলায় পড়াশোনা করেছো? ওই একে চন্দ্র পড়েছো? বলো, একে চন্দ্র, 2 পক্ষ, এগুলো আছিল তোমাদের? ছিল? বলো, একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। তুমি ছোটোবেলায় কী পড়েছো? একে চন্দ্র মানে আকাশে একটা চন্দ্র, তাই না? আমরা ছোটোবেলায় পড়েছি না? হ্যাঁ, আকাশে কয়টা চন্দ্র? একটা চন্দ্র। তো একে চন্দ্র মানে আকাশে একটা চন্দ্র। 2 পক্ষ মানে কি? 2টো পক্ষ, একটা আছে শুক্লপক্ষ, একটা আছে কৃষ্ণপক্ষ। তো 2টো পক্ষ, মাসে 2টো পক্ষ হয়। হ্যাঁ, তো একে চন্দ্র, 2 পক্ষ মানে 2টো পক্ষ, কৃষ্ণপক্ষ আর কি শুক্লপক্ষ। তো মাসে 2টো পক্ষ হয়। 15 দিন পরে শুক্লপক্ষ হয়, আর 15 দিন পরে আবার কৃষ্ণপক্ষ হয়। তো 30 দিনের মধ্যে 2টো পক্ষ। তো 2টো পক্ষ। আর হচ্ছে কি 3 নেত্র। হ্যাঁ, 3 নেত্র। তো 3 নেত্র মানে কি? নেত্র মানে কি?
চোখ চোখ। তো এখানে আমরা পড়েছি কি তিনে নেত্র, আমাদের চোখ কয়টা? তিনটি চোখ। তাহলে এখন আমরা সবাইকে দেখি কয়টা চোখ? দুটো চোখ দেখি। আমরা সব কিছু দেখে দিই দুটো চোখ দিয়ে, কিন্তু আমরা পড়েছি কয়টাই জ্ঞান, আমরা যখন শিক্ষা নিয়েছি কয়টা চোখের কথা? তিনটে চোখ। তো আরেকটা চোখ কোথায় আমাদের? হ্যাঁ, বাহ বাহ, তোমরা তো জ্ঞানী লোক আছো। ঠিক ঠিক, একে বলা হয় কি, কী চক্ষু বলা হয়? একে জ্ঞান চক্ষু বলা হয় বা দিব্য চক্ষু বলা হয়। এখানে থাকে না, এখানে থাকে, একে বলা হয় দিব্য চক্ষু বা জ্ঞান চক্ষু। দেখবে কোনো কালী মাতা বা দুর্গা মাতা দেখবে কপালে এরকম আরেকটা চোখ অঙ্কন করা থাকে, তাই না? থাকে না? শিবের কপালে থাকে, সবার থাকে, অনেক দেবদেবীকে থাকে এরকম এরকম একটা চোখ দেখানো যায়। হ্যাঁ, কিন্তু আমাদেরও আছে চোখ, কিন্তু আমরা দেখতে পাই না, তাই ওটা। তো এরকম তিনে নেত্র, বুঝতে পেরেছ তো? সেই জন্য ভগবানকে দেখতে হলে এই দুই চোখ দিয়ে কখনো দেখা যাবে না। এই জড়চক্ষু, একে বলা হয় জড়চক্ষু, এই জড়চক্ষু দিয়ে দেখা যাবে না। এই কী দিয়ে, কোন চক্ষু দিয়ে দেখা যাবে? জ্ঞান চক্ষু বা দিব্য চক্ষু, দিব্য চক্ষু দিয়ে দেখা যাবে। তো সেই জন্য দিব্য চক্ষু, আমরা তো দিব্য চক্ষু কীভাবে দিয়ে দেখব? হ্যাঁ, ধ্যান করে। তো আমি এখন দেখাও দিব্য চক্ষু আমি তোমাদের দেখাচ্ছি যে দিব্য চক্ষু দিয়ে তোমরা কি দেখতে পারো। তুমি কোথাও ঘুরতে গিয়েছিলে? কোথায় গেছি? হ্যাঁ, তুমি গেছিলে কোথাও? কোথাও ঘুরতে গেছিলে? কোথায় গেছিলে? হ্যাঁ হ্যাঁ, রামেন। তো যাই হোক, তো তোমরা এখন তো তোমরা এখানে বরাক নদী দেখেছ, তাই না? তো যাই হোক, তুমি এখন আমি এইখান থেকে তোমাদের ভগবান দেখাবো, বুঝতে পারছি তো? তো যাই হোক, তো তুমি এখানে বরাক নদী তো দেখেছো, তাই না? কিন্তু এখান থেকে তো এই দুই চক্ষু দিয়ে দেখা যাচ্ছে না। তুমি চোখ বন্ধ করো, দেখো তুমি বরাক নদী দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? জল চাচ্ছে, ব্রিজটা দেখা যাচ্ছে না? তো কিন্তু তোমার চোখ বন্ধ, কিন্তু তুমি দেখতে পারছো। তো এটা হচ্ছে জ্ঞান চক্ষু, বুঝতে পেরেছি তো? তো এই জ্ঞান চক্ষু দিয়ে আমরা অনেক কিছু দেখতে পারি, দূরের বস্তু, অনেক অনেক দূরের বস্তু, মানে এই সেই দিল্লি, বোম্বে, কলকাতা, সব জায়গার জিনিস বস্তু আমরা এখানে বসে দেখতে পারি। ওই চন্দ্রে কী হচ্ছে আমরা এখানে বসে দেখতে পারি, সূর্যে কী হচ্ছে আমরা, অন্য গ্রহে কী হচ্ছে আমরা এখানে বসে দেখতে পারি। কোন চক্ষু দিয়ে? দিব্য চক্ষু দিয়ে, জ্ঞান চক্ষু দিয়ে। কিন্তু এই জড়চক্ষু দিয়ে বেশি দূর আমরা দেখতে পারি না। দেখবে আকাশে একটা পাখি উড়ে যাচ্ছে, উড়তে 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 আর দেখা যায় না, তাই না? বেশ আর দেখা যায়, তাই না? তো ঠিক আমাদের এই জড়চক্ষু দিয়ে বেশি দূরের বস্তু আমরা দেখতে পারি না। তাহলে বেশি দূরের বস্তু দেখতে হলে আমাদের কি লাগবে? জ্ঞান চক্ষু লাগবে, দিব্য চক্ষু লাগবে। আর সেই জন্য এই ভগবানকে দর্শন করতে হলে ওই দিব্য চক্ষু দিয়েই দর্শন করতে হয়, এই জ্ঞান, এই জড়চক্ষু দিয়ে দেখা যায় না। তো আমি এখন তোমাদের ভগবানকে দেখাবো, বুঝতে পারছি তো? হ্যাঁ, ঠিক আছে। এবার তোমরা সোজা হয়ে বসো, নীল দ্বারা সোজা হয়ে বসো, আসনটা ভালো করে বসো। না, আসন হয় নাই, স্বস্তি আসন করো, স্বস্তি আসন, ওরকম না, আসনটা এই পাটা ওই পায়ের উপরে উঠে দাও। হ্যাঁ, ওইরকম। আর এটা ওটা 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 পদ্মাসন, পদ্মাসন পারো তুমি? ঠিক আছে, পারে। হ্যাঁ, তুমি পারে করো, এটাই তো। বাহ, এরা দেখো ভক্তবৃন্দ, দেখো এদের একটু আশীর্বাদ করবে, কৃপা করবে, এরা সবাই পদ্মাসনে বসে গেছে, এরা পারে। পদ্মাসন না করতে পারলেও কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ভালো করে। এবার নীল দ্বারা সোজা রাখো, সোজা রাখো। এবার চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। দেখো একটা জঙ্গল, বিশাল একটা ঘন জঙ্গল। হ্যাঁ, ঘন জঙ্গল দেখেছ? হ্যাঁ, সেই জঙ্গলের মধ্যে একটা শেওড়া গাছ আছে। শেওড়া গাছ দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? একটু একটু দেখা যাচ্ছে তো না? শেওড়া গাছ, শেওড়া গাছের মধ্যে একটা ভূত, তার বড় বড় দাঁত, বড় বড় চুল, বড় বড় দাঁত, দাঁতগুলো বের করে করে হাসতেছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, আর বড় বড় চুল, হাতে বড় বড় নখ, দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন বলছে আমি তোমাকে খাবো। ভয় পেও না, ভয় পেও না। যাই হোক, বুঝতে পারছো তো? ভূতকে দেখেছে তো? হ্যাঁ, ভূতকে দেখা গেল। এবার ভগবানকে দেখবে তো না? হ্যাঁ, ঠিক আছে, তোমাকে ভগবানকে দেখাচ্ছি। তো ঠিক আছে, এইভাবেই আবার বসো ভাবে। এবার চোখ বন্ধ করো, বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জয় শিল, জয় 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 রাধা দামোদর ভগবান কি, জয় পতিত পাবন ভগবান কি। দেখো, চোখ বন্ধ করে খুলবে না। হ্যাঁ, দেখো ভগবান দাঁড়িয়ে রয়েছে, দুই পা
হ্যাঁ, আর এক পায়ের মধ্যে হাঁটু দিয়ে এরকম দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ রূপ নিয়ে। হাতে একটা ভগবানের হাতে কি বাঁশি রয়েছে একটা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ভগবান লাল ড্রেস পরে রয়েছে, দেখা যাচ্ছে লাল ড্রেস, আর ভগবানের হাতে একটা কী রয়েছে, বাঁশি রয়েছে, বাঁশি দেখা যাচ্ছে। তো ভগবানের মাথায় দেখো একটা পাগড়ি পরা রয়েছে, সুন্দর পাগড়ি, পাগড়ির উপরে একটা ময়ূর পাখা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর ভগবানের পাশে রাধারানী রয়েছে, ভগবানের পাশে রাধারানী রয়েছে, কাঁধে মাথা ঠেকিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ভগবান বাঁশি বাজাচ্ছে, দেখতে পাচ্ছ? শুনছো? শোনা যাচ্ছে বাঁশির আওয়াজ, শোনা যাচ্ছে? দেখো ভগবান খুব সুন্দরভাবে বাঁশি বাজাচ্ছে, বাঁশি শোনা যাচ্ছে, বাঁশি শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু একটু শোনা যাচ্ছে না? এই আওয়াজ তো অনেক আওয়াজ, তো সেই জন্য হচ্ছে। তো যাই হোক, তো এই হচ্ছে ভগবানকে তোমরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ভগবান কীরকম ড্রেস, লাল ড্রেস পরা না? হ্যাঁ, ভগবান লাল ড্রেস পরে রয়েছে, ভগবান মুসকে মুসকে হাসছে, তাই না? দেখতে পারলে তো, দেখতে পেরেছে তো, চোখ বন্ধ করে দেখা গেল, বুঝতে পারলে তো? তো ভক্তবৃন্দ, তো এরা দেখো, এরা দিব্য চক্ষু দিয়ে ভগবানকে কিভাবে দর্শন করতে হয় তো আমি একটু দেখালাম। তো দিব্য চক্ষু, আমরা দূরের বস্তু দেখতে হলে দিব্য চক্ষু লাগে, ভগবানকে দেখতে হলে দিব্য চক্ষু দ্বারা দেখা যায় না। সেই জন্য আমরা ছোটোবেলায় পড়েছি জড়চক্ষু দিয়ে ভগবানকে দেখা যায় না, জড়চক্ষু দিয়ে আমরা এই জগতের অন্য কিছু দেখতে পারি, কিন্তু ভগবানকে দেখতে হলে আমাদের দিব্য চক্ষু লাগে। তো এদের সেই জন্য আমি বললাম, এটা ছোটোবেলায় পড়েছি, আমরা পড়েছি যে তিনটে নেত্র, আমাদের আরেকটা নেত্র কই? আমরা যখন বড় হই তখন আমরা ভুলে যাই, মূর্খ হয়ে যাই। ছোটোবেলায় পড়ি 3 নেত্র, কিন্তু বড় হয়ে আমরা ভুলে যাই যে আরেকটা নেত্র কোথায়। তো ওই নেত্রটাই আমাদের মেন নেত্র, বুঝতে পারছ তো? ওই নেত্র দিয়েই আমাদের যা কিছু, ওই নেত্রের সাহায্যে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়, যা কিছু উন্নতি ওই নেত্রের সাহায্যে হয়। তুমি কোনো কিছু চিন্তা করবে, চিন্তা করতে হলে ওইটা নিয়ে একটু চিন্তা করো, তো ওই তুমি এই চক্ষু দিয়ে সেইটা দেখতে হয়, অনেক সময় চিন্তা করতে হয়, তো ওই চক্ষু দিয়ে দেখে সেই সব কী করবে, অনেক সময় এরকম হয়, ওই চক্ষু দিয়ে হয়। তো সেই জন্য ওই দিব্য চক্ষু আমাদের উন্মিলিত করতে হবে। তো যাই হোক, তো এইভাবে এরকম মেডিটেশন করতে হবে, জপ করতে, ধ্যান করতে হবে। তোমরা যদি প্রত্যেক দিন কমসে কম 1 মিনিট 2 মিনিট করে যদি এরকম মেডিটেশন করো, প্রত্যেক দিন এরকম বসবে, আসন করে নীল দ্বারা সোজা করে বসবে, হাত জোর করবে, হাত জোর করে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে ভগবানকে চিন্তন করবে, ভগবানের দেখার জন্য দর্শন করবে, ভগবানের সুন্দর রূপ দর্শন করবে। যেরকম ভগবানকে দেখা যাচ্ছে না, এরকম যেরকম ওই রূপটা তুমি এরকম ধ্যান করবে, ধ্যানের মধ্যে দেখবে ভগবান এরকম রয়েছে, পাশে রয়েছে, হাত উঁচু করে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু, হ্যাঁ, তার হাত মুকুট রয়েছে, ছাই কালারের একটা ড্রেস পরা রয়েছে, তাই না? তো এরকম দেখবে ভালো করে দেখে চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে ওই চোখ বন্ধ করে দেখার চেষ্টা করবে, ওইগুলো। তো এইভাবে তুমি যখন করবে তখন কী হবে, ভগবান সাক্ষাৎ আসবে তোমার কাছে। এখন হয়তো ভালো আসলো না, একটু আপচা আসলো, তাই না? তুমি যখন প্রত্যেক দিন এরকমভাবে ধ্যান করবে, মন লাগিয়ে ধ্যান করবে, তখন ধীরে 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 পরিষ্কার হয়ে যাবে, পুরো পরিষ্কারভাবে তোমার ভগবান আসবে। তুমি ভগবানের সঙ্গে যা বলবে, ভগবানের সঙ্গে যা কথা বলবে, ভগবান উত্তর দেবে, বুঝতে পেরেছে? এরকম উত্তর দেবে। তো আমাদের অনেক ভক্তরা এরভাবে ভগবানের সঙ্গে কথা বলে, কিন্তু কাউকে বলে না, কাউকে জানায় না যে আমি ভগবানের সঙ্গে। কারণ যে ভগবানকে পায়, ভগবান যার কাছে আসে, ভগবান যার সঙ্গে কথা বলে, সে কাউকে বলে না, বললে চলে যায় ভগবান, আর আসে না তার কাছে। সেই জন্য তোমাদের কাছে যখন আসবে, তোমরা বাড়ি বসে এরকম ধ্যান করবে, ভগবানের চিন্তন করবে, ভগবানের সঙ্গে কথা বলবে, ভগবানের কাছে প্রশ্ন করবে, ভগবান আমি তো এটা বুঝতে পারছি না, এটা কি করলে ভালো হবে, আমি তো এটা সমস্যার মধ্যে পড়ে গেছি, কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, তুমি আমাকে একটু বলে দাও। তখন ভগবান তোমাকে বলে দেবে, বুঝতে পারছো? কিন্তু যখন ভগবান আসবে, তুমি যদি কাউকে বলে দাও, বন্ধুবান্ধব বা কাউকে বলে দাও, কিন্তু তারপরের দিনকে আর ভগবান আসবে না, কিন্তু বুঝতে পারছো তো? যেন বলবে না কাউকে, হ্যাঁ, ভগবান আমার সঙ্গে কথা বলেছে এসেছিল, কাউকে বলবে না, হ্যাঁ। তো যাই হোক, তো এইভাবে তুমি প্রত্যেক দিন এরকম ধ্যান করো। তো যাই হোক, তোমরা হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা সকলে এদের আশীর্বাদ করুন, যাতে এদের কৃষ্ণ ভক্তি হোক, এবং এখন এরা পড়াশোনা করছে, পড়াশোনা যাতে উন্নতি করতে পারে, হ্যাঁ, এসে স্মৃতিশক্তি বৃদ্ধি হয়। আপনারা এদের আশীর্বাদ করুন, এরা যেন প্রত্যেক দিন এইভাবে মেডিটেশন করে, ধ্যান করে, ভগবানের ধ্যান করে, তারপর পড়াশোনার ধ্যান করে, যাতে আপনারা এদের আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ, জয় হোক। ঠিক আছে।